আসসালামু আলাইকুম। সিএস ভিজন প্রো লাস্ট আপডেট নিয়ে আসার পরে আমরা বেশ কয়েকটা টুলস নতুন করে অ্যাড করেছি। যে টুলগুলো প্রম্পট ইঞ্জিন, ব্যাকগ্রাউন্ড রিমুভার এবং ইভেন্ট ক্যালেন্ডার। এটা প্রথমত ছিল শুধুমাত্রই মেটাডাটা জেনারেটরের ওয়েবসাইট, যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম যেমন অ্যাডোবি স্টক, শাটার স্টক, ফ্রিফিক, ব্যাকটিজি, পন্ট5 ইত্যাদি সাইটগুলোর জন্য ইমেজের বা ইপিএস ফাইল বা ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন, কিওয়ার্ড এগুলো জেনারেট করতে পারতেন। তো এইখানে আমি বেশ কিছু টুল আরও অ্যাড করেছি, যার জন্য আপনারা অনেকেই বলতেছিলেন যে এই টুলগুলো নিয়ে এক্সপ্লেনেশন ভিডিও করার জন্য। তো সেই প্রেক্ষিতেই আজকের ভিডিওটি করা। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আপনারা যারা নতুন তারা প্রথমে সিএস ভিজন প্রোতে প্রবেশ করবেন, এরপর এইখানে যে কোনো একটা বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের লগ ইন চাইবে, আপনারা আপনাদের মেইল দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আমি টুলগুলো নিয়ে একটু আলোচনা করি। এখানে মেটাডাটা, যেখান থেকে আপনারা ছবি, ভিডিও, ইপিএস সব ধরনের ফাইল যেগুলো মাইক্রোস্টক প্ল্যাটফর্মে সেল হয়, তো এইগুলা আপলোড করে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য চাইলে আপনারা মেটাডাটা জেনারেট করতে পারেন, প্রম্পট জেনারেট করতে পারেন। আপনারা চাইলে এখান থেকে একাধিক প্ল্যাটফর্ম একসাথে অথবা একটা প্ল্যাটফর্ম আপনাদের পছন্দ মতো সিলেক্ট করতে পারেন। এখানে বেশ কিছু কন্ট্রোল দেওয়া আছে, আপনারা আপনাদের পছন্দ মতো কন্ট্রোল সিলেক্ট করতে পারবেন এবং আপনাদের মেটাডাটা জেনারেট করতে পারবেন এবং প্রম্পট জেনারেট করতে পারবেন। তো এইখানে নতুন অ্যাড করা হয়েছে বলতে ইউআইটাকে একটু চেঞ্জ করা হয়েছে, ডিজাইনটাকে আপডেট করা হয়েছে এবং এখানে মাইস্ট্রাল এপিআই সেট করা হয়েছে। আগে শুধুমাত্র জেমিনি ছিল। আমি সবাইকে সাজেস্ট করব জেমিনি ব্যবহার করতে, কারণ জেমিনি সবসময় ভালো এসইও ফ্রেন্ডলি ডাটা দেয়। এবং মিস্ট্রাল এআই যাদের অনেকেরই জেমিনি প্রবলেম করে, এপিআই প্রবলেম হয় বা অনেকেই বোঝেন না, এই জন্য মিস্ট্রাল এপিআই সেট করছি। এখান থেকে আপনারা গিয়ে মিস্ট্রালে একটা অ্যাকাউন্ট খুলে ওইখান থেকে এপিআই ক্রিয়েট করে এখানে আপনারা দিতে পারেন। সেম প্রসেস, শুধুমাত্র এপিআইটা একটা জেমিনি, একটা মিস্ট্রাল। যখন আপনারা কাজ করবেন এইখান থেকে যেটা সিলেক্ট করে রাখবেন সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। যেমন এখানে জেমিনি রেডি, এখানে যদি ক্লিক দিয়ে সেভ দেই তাহলে মিস্ট্রাল রেডি। তো এইটা ছিল মেটাডাটা জেনারেট করার এক টুল। এটা নিয়ে আর বেশি আলোচনা করতে চাচ্ছি না। যারা নতুন আছেন তাদের জন্য ডেসক্রিপশনে এবং আই বাটনে ভিডিও অ্যাড করে দেব, পূর্বের ভিডিওটা দেখতে পারেন। আমাদের নেক্সট টুলটা ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো এইটা নিয়ে তো আমার মনে হয় না এক্সপ্লেনেশন দরকার, কারণ এইখানে আপনি ছবি আপলোড করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আপনারা এখানে চাইলে একসাথে 50টা করে করতে পারেন অথবা একটা, দুইটা, তিনটা করে আপনাদের যত ইচ্ছা করতে পারেন। তো এইখানে আমি একটা রিমুভ করে দেখাবো যে এটা আসলে কতটুকু ক্লিয়ার রিমুভ হয়। এখানে চাইলে আপনারা একটা একটা রিমুভ করতে পারেন অথবা চাইলে স্টার্ট অল দিয়ে একসাথে রিমুভ করতে পারেন। এটা খুব দ্রুত এবং খুব সুন্দরভাবে রিমুভ হয়। আমি যদি একটাকে এখানে প্রিভিউ দেখি, এটাকে প্রিভিউ দেখি, এখানে আপনারা দেখতে পারেন যে এটা আসলে কত ক্লিয়ার রিমুভ হয়েছে। একদম কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড, কোনো ধরনের নয়েজ কিছুই নেই, খুবই ক্লিয়ার রিমুভ হয়েছে। এখান থেকে আপনি চাইলে ডার্ক ব্যাকগ্রাউন্ড দিয়েও চেক করতে পারেন অথবা লাইট ব্যাকগ্রাউন্ড দিয়েও চেক করতে পারেন। তো এইটা দেখুন, এটা খুবই ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়। এরপর আমাদের নতুন আরেকটা টুল, সেটা ইভেন্ট ক্যালেন্ডার। ইভেন্ট ক্যালেন্ডারটা মাইক্রোস্টক কন্ট্রিবিউটরদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো এটা ইভেন্ট ক্যালেন্ডার আসলে কি? ইভেন্ট ক্যালেন্ডার একটা প্ল্যানার, যেখানে আপনারা যারা মাইক্রোস্টকে ছবি দেন বা ফাইল দেন, ভিডিও দেন, তারা কোনো না কোনো টপিকের উপর ভিত্তি করে দেন। যেমন কেউ ধরেন খাবার নিয়ে ছবি ছাড়েন, কেউ ধরেন আপনার নেচার নিয়ে ছবি আপলোড করেন, কেউ ধরেন আপনার বিভিন্ন ইন্টারন্যাশনাল ডে আছে যেগুলো নিয়ে আপলোড করেন, যেগুলো খুবই ডাউনলোড হয় ইভেন্টগুলো নিয়ে। তো এইখানে ইভেন্ট ক্যালেন্ডারটা ওই রকমই, যেখানে যেই সব বিষয় নিয়ে মানুষ মাইক্রোস্টকগুলো থেকে বেশি পরিমাণের ইমেজ ডাউনলোড করে বা অ্যাসেট ডাউনলোড করে, ভিডিও ডাউনলোড করে, ওই সব টপিকগুলোকে সামারাইজ করে এখানে বিভিন্ন স্কোর ভিত্তিকে ভাগ করা। অর্থাৎ আপনি কখন কি নিয়ে কাজ করবেন তার একটা সম্পূর্ণ রুট ম্যাপ বলা চলে। তো এটাকে যদি আমরা এক্সপ্লেন করি, আমাদের এখন 2026 সাল, 26 সাল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ,
অলরেডি চলে গেছে, জানুয়ারি ফেব্রুয়ারিতে চলে গেছে, মার্চ শেষের পথেই। তারপরে আমরা যদি মার্চে যাই, তাহলে মার্চে আসলে আমাদের কোন ধরনের টপিক নিয়ে কাজ করা উচিত। তো মার্চে যদি আমরা ক্লিক করি, তো এইখানে মার্চে আমাদের টোটাল 8টার মতো ইভেন্ট আছে এবং অ্যাকশনেবল নাও, মানে এখনই এই সময়ে, আজকে 20 তারিখ, এই সময়ে আইসা আমাদের 3টা ইভেন্ট নিয়ে কাজ করতে পারি। বাকিগুলা অলরেডি হচ্ছে পাস হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে ইভেন্ট। যেমন স্প্রিং ক্লিনিং ক্যাম্পেইন, এটা মার্চের 1 তারিখ থেকে শুরু হয়েছে এবং পাস হয়ে গেছে অলরেডি। এবং হোলি, এটা অলরেডি পাস হয়ে গেছে। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, এটা অলরেডি চলে গেছে। চিলড্রেন্স ডে, এটা অলরেডি চলে গেছে। তো এইভাবে আপনাদের হচ্ছে আরেকটা হচ্ছে যে এটা কি প্যাট্রিক্স ডে, এটা অলরেডি চলে গেছে। ঈদ উল ফিতর, এইটা হচ্ছে লাইভ নাও। এখানে কতগুলো বিষয় দেখবেন ফিক্সড ডেট লেখা, মানে যেগুলো কখনো চেঞ্জ হয় না, সবসময় একই বছরে একই তারিখে থাকে। এবং যেগুলো হচ্ছে আপনার টেন্টেটিভ ডেট, সেটা হচ্ছে চেঞ্জেবল। যেমন প্রতি বছরই কিন্তু 20 তারিখ ঈদ হবে না এবং সব দেশে একসাথে 20 তারিখে ঈদ হয় না। তো এটার জন্য এটা টেন্টেটিভ ডেট এবং এটা লাইভ নাও, মানে এই ইভেন্টটা এখন চলতেছে। যেমন আমাদের দেশে কাল দিন পর পরশু দিন 22 তারিখ ঈদ, তো 21 তারিখ ঈদ, কালকে আমাদের ঈদ। তো এইটা হচ্ছে আমাদের এখন লাইভ চলতেছে। এই যে এইখানে যে স্ট্যাটাসটা দেখায়, এটা হচ্ছে আপনার কখন ইভেন্ট চলতেছে, কখন ইভেন্ট চলে গেছে, কখন ইভেন্ট আসবে। তো এইটা আমি যদি আবার একটু সহজভাবে ওভারভিউটা ক্লিয়ার করি, এইখানে হচ্ছে আমাদের একটা কন্ট্রোল প্যানেল, মানে এখান থেকে আমরা কোন কোন মাসের ইভেন্ট, কোন বছরের ইভেন্ট, এগুলো দেখতে পারবো। এখানে চাইলে আমরা কিওয়ার্ড নিয়ে সার্চ দিতে পারবো। যেমন আমি যদি দেই রমাদান, তাহলে এবং 2026 সালের রমাদানের ডেট হচ্ছে যে ফেব্রুয়ারি 18। এইরকমভাবে বিভিন্ন কিওয়ার্ড নিয়ে আমি যদি ইস্টার সানডে দেই, যেমন এই যে ইস্টার সানডে, এটা হচ্ছে এপ্রিলের 5 তারিখে শুরু হবে 2026 সালে, এবং 27 সালে 27 সালে শুরু হবে এটা মার্চের 28-এ, এবং 28 সালে শুরু হবে হচ্ছে এপ্রিলের 16-তে। মানে এটা হচ্ছে ক্যালকুলেটিভ ডেট, মানে এটা হচ্ছে ফিক্স থাকে না। তো এইভাবে হচ্ছে আপনার ইভেন্টগুলো দেখতে পারবেন। এবং এখান থেকে চাইলে আপনারা রিজিয়ন সিলেক্ট করতে পারবেন, অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন, ক্যাটাগরি সিলেক্ট করে বিভিন্ন ক্যাটাগরির জন্য ইভেন্ট দেখতে পারবেন, কোন মাসে কী ইভেন্ট আছে। তো আমি হচ্ছে এখানে এটা ক্লিয়ার দিলাম। তো এখানে আমাদের 26 সালে টোটাল ইম্পর্টেন্ট ইভেন্ট হচ্ছে 58টা। তো এখান থেকে আমরা যদি এপ্রিলে কী কী ইভেন্ট আছে সেটা দেখি, তো এপ্রিলের ক্ষেত্রে স্প্রিং ক্লিনিং ক্যাম্পেইন, এটা যেহেতু শুরু হয়েছে মার্চ 1 তারিখ থেকে এপ্রিলের 15 তারিখ, তাই এটা পাসের দেওয়া, মানে এটা অলরেডি শুরু হয়ে গেছে, চলতেছে এটা। তো এটাকে আমরা বাদ দিলাম। বাদ দেওয়ার পর আমাদের নেক্সট ইভেন্টটা হচ্ছে গুড ফ্রাইডে। এই যে এটা হচ্ছে আমাদের ইভেন্ট নেম, মানে আমরা এই টপিকটার উপর কাজ করব এবং এটার হচ্ছে কীরকম ডিমান্ড, প্লাস হচ্ছে কখন শুরু করা উচিত। যেমন শর্ট নাও, এটা আমাদের এখনই কাজ করা উচিত, এবং এটা হচ্ছে গ্লোবাল একটা ইভেন্ট, এটা হচ্ছে সরকারি হলিডে, এবং এটা হচ্ছে ক্যালকুলেটিভ ডেট, মানে এটা সবসময় ঠিক থাকে না, কখন চেঞ্জ হয়, মানে সবসময় এপ্রিলের 3 তারিখ থাকে না, এটা চেঞ্জ হয়। তো এটার কমার্শিয়াল স্কোর, মানে যেসব ইভেন্ট হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট সেগুলোর কমার্শিয়াল স্কোর বেশি থাকে, এবং এখানে কমার্শিয়াল স্কোর যত বেশি এই ইভেন্টটা ইম্পর্ট্যান্ট তত বেশি, মানে মাইক্রোস্টকারদের জন্য এই ইভেন্টটা ডাউনলোড হওয়ার পসিবিলিটি অনেক বেশি। এবং শর্ট লিড, এটা হচ্ছে এই ইভেন্টটা চালু হওয়ার কতদিন আগে থেকে আপনার কাজ করা উচিত, যেটা নিয়ে এখানে এস্টিমেট দেওয়া 14 দিন, মানে এই যে ইভেন্টটার অন্ততপক্ষে 14 দিন আগে থেকে আপনি কাজ শুরু করবেন। মানে এটা হচ্ছে আপনার একটা পার্সোনাল প্ল্যানার, কবে থেকে কাজ শুরু করবেন সেটা আপনার বিষয়, সেটা আপনার। এইটাই যেন সহজ করা, অনেকে সিদ্ধান্ত নিতে ভুল করেন যে কখন শুরু করব, আচ্ছা কালকে নয় আজকে নয় করি। এই জন্য হচ্ছে এটাকে সেট করা যে আপনি এই ইভেন্টটার অন্ততপক্ষে 14 দিন আগে কাজ শুরু করেন এবং 10 দিন আগে আপলোড করা শুরু করেন। এবং এটা কিন্তু আনুমানিকভাবে দেওয়া না, এটা আসলে রিসার্চ করে দেওয়া যে এই যে গুড ফ্রাইডে, তো গুড ফ্রাইডের জন্য আসলে মানুষ কখন থেকে ডাউনলোড দেওয়া শুরু করে, তো সেটা এস্টিমেট ডেট হয় 10 দিন 12 দিন। তো এই জন্য আপনাদের অন্ততপক্ষে 10 দিন আগে এটা আপলোড করা উচিত। এবং এটা হচ্ছে মার্কেটস, কোথায় সেল হয় বা কোন ধরনের কাজে ব্যবহার করা হয়, যেমন ধর্মীয় কাজ, এটা ধর্মীয় ইভেন্ট এবং সোশ্যাল মিডিয়াতে। এবং এইটার জন্য এই যে কিওয়ার্ডগুলো, এইগুলো হচ্ছে আপনার বেস্ট কিওয়ার্ড, যেগুলো হচ্ছে আপনার এই যে গুড ফ্রাইডে রিলেটেড অ্যাসেট মানুষ হচ্ছে এই কিওয়ার্ডগুলো দিয়ে আসলে কিনে থাকে। এটা আমার রিসার্চ করা এবং বের করা। তো এই কিওয়ার্ডগুলো আপনাদের ছবিতে ব্যবহার করবেন। এবং এখানে আসলে কি অ্যাভয়েড করবেন, কি হচ্ছে ক্রিয়েটিভ অ্যাঙ্গেল। ক্রিয়েটিভ অ্যাঙ্গেল হচ্ছে চার্চ ইন্টেরিয়র, মানে এইটা হচ্ছে খ্রিস্টানদের জন্য একটা প্রোগ্রাম তো বা হলিডে। তো এখানে আপনি চার্চ রিলেটেড ইমেজ বানাবেন,
ক্যান্ডেল রিলেটেড ইমেজ বানাবেন, হচ্ছে হ্যান্ডস ইন প্রেয়ার এই রিলেটেড ইমেজ বানাবেন। যেমন হ্যান্ডস ইন প্রেয়ার যদি আমি দেখাই, এই যে এরকম ইমেজ বানাবেন। তো এইভাবে হচ্ছে আপনারা প্রত্যেকটা টপিক নিয়ে এখান থেকে কাজ করবেন। এইগুলো হচ্ছে বেস্ট টপিক, আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনাদের যদি কাজ সঠিক হয় এবং ইভেন্টগুলো নিয়ে কাজ করেন আপনাদের ডাউনলোড আসবেই। তো এই ছিল হচ্ছে আমাদের ইভেন্ট ক্যালেন্ডার। তো এইখানে হচ্ছে আপনাদের এই যে এই স্ট্যাটাসটা দেখবেন, এটা হচ্ছে লাইফ টাইম আপডেট হবে। যেমন শর্ট নাও, এটা এখন কাজ করবেন। আপলোড নাও, এটাতে আপনার আপলোড করার সময় হয়ে গেছে, আপলোড করতে পারেন। এটা প্ল্যান অ্যাহেড, মানে এটা এখনও দূরে আছে, এটা নিয়ে আপনি প্ল্যান করতে পারেন। যখন হচ্ছে শুট ডেট শুরু হবে তখন হচ্ছে আপনি এটা নিয়ে কাজ শুরু করবেন। তো এইভাবে হচ্ছে আমাদের ইভেন্ট ক্যালেন্ডারটা সাজানো। এখানে আপনাদের প্রতি মাসের জন্য ইভেন্ট ক্যালেন্ডার আছে। এটা আমার মনে হয় না আমার আগে এত সুন্দরভাবে এক্সপ্লেন করে কেউ ইভেন্ট ক্যালেন্ডারটা করতে পারছে। তো এটাতে আরেকটা বিষয় হচ্ছে যে ইভেন্টের ভিতরে কয়েকটা হিরো ইভেন্ট থাকে। যেমন ধরেন আমি যদি মেতে যাই, মেতে হচ্ছে ইম্পর্ট্যান্ট ইভেন্ট কয়টা, হিরো ইভেন্ট হচ্ছে একটা। সবগুলোই ভালো ইম্পর্ট্যান্ট, কিন্তু এদের মাঝে সবচাইতে বেশি ইম্পর্ট্যান্টটা হচ্ছে মাদার্স ডে, যেটাকে হিরো ইভেন্ট ট্যাগ করা হয়েছে এবং যেটার স্কোর 95%। যদি জুনে যাই, জুনে হচ্ছে আমাদের হিরো ইভেন্ট দুইটা, একটা হচ্ছে সামার ট্রাভেল সিজন হিরো ইভেন্ট, আরেকটা হচ্ছে আমাদের ফাদার্স ডে হিরো ইভেন্ট। তো এইরকম হিরো ইভেন্টগুলো নিতে কাজ করবেনই। সবগুলো ইভেন্টই এখানে খুবই ইম্পর্ট্যান্ট, সবগুলো কমার্শিয়াল ভ্যালু খুব ভালো, তবে হিরো ইভেন্টগুলো অনেক বেশি ভালো। তো এই ছিল হচ্ছে আমাদের ইভেন্ট ক্যালেন্ডার। আমার মনে হয় যে আপনারা যারা নতুন অথবা পুরাতনই বলা চলে, সবসময় আপনারা ইভেন্টগুলো নিয়ে কাজ করবেন। কারণ মাইক্রোস্টকে যারা হচ্ছে ডাউনলোড করে ওরা হচ্ছে ম্যাক্সিমামই বিভিন্ন এজেন্সি, বিভিন্ন কোম্পানি, ওরা হচ্ছে তাদের ইভেন্টগুলোর জন্য বিভিন্ন কাজ করে থাকে। ওই ইভেন্টগুলোর জন্য হচ্ছে আপনার বেশি ফাইল ডাউনলোড হয়। আরেকটা ইম্পর্টেন্ট টুল হচ্ছে প্রম্পট ইঞ্জিন। প্রম্পট ইঞ্জিন যা হচ্ছে আপনার এইখানে আপনি অনেকে হচ্ছে কি নিয়ে কাজ করবেন, অথবা ইভেন্টের জন্য বা অন্য সব কিছুর জন্য অনেকে হচ্ছে কি নিয়ে কাজ করবেন বা ইমেজ কোথায় পাবেন, তো এটা নিয়ে অনেকেই প্রম্পট জেনারেট করতে পারেন না বা ইমেজ বানাতে পারেন না, বা অনেকেই হ্যাসেল বুক করেন। তো এইটার জন্য হচ্ছে আমার এই টুলটা বানানো। এইখানে হচ্ছে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন। ধরেন হচ্ছে আমি ফুড সিলেক্ট করলাম, এখান থেকে হচ্ছে আমি ফটো, ভেক্টর, ইলাস্ট্রেশন, আপনি কী টাইপের প্রম্পট চাচ্ছেন, আমি নর্মালি ফটো করলাম। এবং এখান থেকে যদি আমি ধরলাম 10টা, এখানে স্টাইল আছে আপনাদের ইচ্ছা মতো, মিনিমালিস্ট, ফিউচারিস্টিক, সিনেমাটিক, আপনাদের স্টাইল সিলেক্ট করতে পারবেন, লাইটিং সিলেক্ট করতে পারবেন, ক্যামেরা অ্যাঙ্গেল সিলেক্ট করতে পারেন। এইখান থেকে যদি আমি হচ্ছে জেনারেট দেই, তো কিছুক্ষণ সময় নিয়ে হচ্ছে আমার 10টা প্রম্পট এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো নাম্বার বসে জেনারেট করতে পারেন। এই যে আমার হচ্ছে 10টা প্রম্পট জেনারেট হয়েছে। আমি হচ্ছে এইগুলোকে এখন কপি করে এআই চলে যাবো। আপনারা যে ইউজ করেন সেটা ইউজ করবেন। আমি দেখানোর জন্য হচ্ছে রিক্সাফট ব্যবহার করতেছি। তো এখানে যদি যাই, এই যে দেখুন, এটা হচ্ছে ফুড রিলেটেড ছিল। আপনাদের ক্যাটাগরি আছে, আইসোলেটেড ব্যাকগ্রাউন্ড আছে, 3D আছে, ভেক্টর আইকন আছে, ভিডিওর জন্য প্রম্পট আছে, ইলাস্ট্রেশনের জন্য প্রম্পট আছে। আপনাদের ইচ্ছা মতো এখান থেকে প্রম্পট জেনারেট করতে পারেন। প্রম্পট জেনারেট করার পরে যে কেউ যদি পিএনজি করেন, সেখান থেকে এসে আবার ব্যাকগ্রাউন্ড পিএনজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। মানে এইখানে হচ্ছে আমি চাচ্ছি যে যারা মাইক্রোস্টক নিয়ে কাজ করে তাদের জন্য টোটাল যেন একটা প্ল্যাটফর্মে সব কিছু থাকে। মেটাডাটা জেনারেটর, ব্যাকগ্রাউন্ড রিমুভার, ইভেন্ট ক্যালেন্ডার, প্রম্পট ইঞ্জিন, এবং আপস্কেলটা হচ্ছে আমি খুব রিসেন্টলি নিয়ে আসবো। এটা নিয়ে কাজ চলতেছে, এটা হচ্ছে এখন আপকামিং আছে, এটা খুব রিসেন্টলি নিয়ে আসবো। এবং এইখানে আরও একটা ইম্পর্টেন্ট টুল অ্যাড করব, যেটা এখন পর্যন্ত কেউ এতগুলো টুল নিয়ে কাজ করে নাই, যে টুলটা মাইক্রোস্টকারদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো সেটা খুব রিসেন্টলি নিয়ে আসবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আসলে ভিডিওতে অভ্যস্ত না, বা ভালোভাবে যদি এক্সপ্লেন করতে না পারি, আপনার হচ্ছে সরাসরি আমাকে গ্রুপে অথবা এখান থেকে সাপোর্টে নক দিয়ে হচ্ছে বা যোগাযোগ করতে পারেন, অথবা পার্সোনালি কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান, তো এখানে হচ্ছে আমার ক্লিক করলে আমার ফেসবুক আসবে, এখানে মেসেজ দিতে পারেন। আর যারা নতুন বা সিএসভি জেন প্রো ইউজ করেন নাই, তারা যদি এই সব সার্ভিসগুলোকে আনলিমিটেড ব্যবহার করতে চান, তারা হচ্ছে এই প্রাইজিংয়ে গিয়ে এখান থেকে হচ্ছে আপনারা 1 মাসের জন্য 90 টাকা দিয়ে সম্পূর্ণ টুল নিতে পারেন। ফ্রিতে আপনাদের জন্য বেশ কিছু লিমিট দেওয়া আছে, এগুলো ট্রাই করে দেখতে পারেন। 30টা হচ্ছে আপনি ডেলি মেটাডাটা করতে পারবেন, 5টা ইপিএস ফাইল করতে পারবেন, 10টা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তবে প্রম্পট ইঞ্জিন এবং ইভেন্ট ক্যালেন্ডারটা সবার জন্য ফ্রি। আর এর বাইরেও যদি আপনাদের বাকি সার্ভিসগুলো আনলিমিটেড চান, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এইখান থেকে 1 মাসের প্ল্যান 90 টাকা, 6 মাসের প্ল্যান 490 টাকা নিতে পারেন। ধন্যবাদ।